স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস সিঙ্গুলার থেকে প্লুরাল, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত সিঙ্গুলার ওয়ার্ড এর শেষে ইউএম থাকে তাদের প্লুরাল করতে ইউএম এর জায়গায় এ বসাবে। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের শেষে ইউএম থাকবে তাদের প্লুরাল করতে গেলে ইউএম এর জায়গায় জাস্ট আমরা এ করে দেব। তাহলে দেখো, অ্যাডেন্ডাম মানে বিষয়বস্তুগুলো, বিষয়বস্তু মানে সিঙ্গুলার, তাহলে এর শেষে ইউএম আছে। তাহলে এটাকে যখন আমরা প্লুরাল করব মানে বিষয়বস্তু গুলি হয়ে যাবে তখন আমরা কি লিখবো, এ যেরাম লেখা আছে অ্যাজেন্ড, এই ডি পর্যন্ত লিখলাম আর এই ইউএম এর জায়গায় এ লিখে দিলাম। তাহলে কি হয়ে গেল, অ্যাজেন্ডা মানে বিষয়বস্তু গুলা। ডেটাম মানে তথ্য, এটা সিঙ্গুলার ওয়ার্ড কিন্তু এর শেষে ইউএম আছে। তাহলে ডেটাম এর প্লুরাল শব্দ কি, ডেটামের প্লুরাল শব্দ, তাহলে আমরা কি লিখবো, ডি এ টি আর ইউএম এর জায়গায় এ, মানে তথ্যগুলি। আবার মোমেন্টাম মানে ভরবেগ, এটা সিঙ্গুলার শব্দ এবং এর শেষে এর ইউএম আছে। তাহলে এই শব্দটাকে, এই সিঙ্গুলার শব্দটাকে আমি যখন প্লুরালে নিয়ে যাব তখন এই ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসাবো। তাহলে মোমেন্ট এই ইউএম এর জায়গায় মোমেন্টা। তাহলে মোমেন্টাম থেকে মোমেন্টা প্লুরাল হয়ে গেল। আবার ক্র্যানিয়াম মানে মাথার খুলি, শেষে দেখো ইউএম আছে। তাহলে এটাকে যখন আমি প্লুরাল করব তাহলে ইউএম এর জায়গায় এ বসাবো। তাহলে সি আর এ এন আই, ইউএম এর জায়গায় এ করে দিলাম। তাহলে ক্র্যানিয়া মানে মাথার খুলিগুলি। আবার মিডিয়াম মানে মাধ্যম, দেখো শেষে ইউএম আছে, তারপরে এটা সিঙ্গুলার শব্দ। এটাকে যখন প্লুরাল করব এই ইউএম এর জায়গায় জাস্ট শুধু এ করে দেবো। তাহলে কি হবে, মিডিয়া মানে গণমাধ্যম গুলা বা গুলি। আইডিওলাম মানে ভাবমূর্তি, দেখো এই শব্দের শেষে ইউএম আছে। তাহলে এটাকে ভাবমূর্তি গুলি যখন করব তখন এই ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে লিখে দেবো। তাহলে আইডিও লা হয়ে গেল। এসো আরো কিছু এক্সাম্পল দেখি, চলো। আচ্ছা, মেমোরেন্ডাম মানে স্মারকলিপি। তাহলে এই শব্দটির শেষে ইউএম আছে, এই ওয়ার্ডটির শেষে ইউএম আছে। তাহলে এই সিঙ্গুলার শব্দটাকে প্লুরাল করবো জাস্ট ইউএম এর জায়গায় একটা ইয়ে বসিয়ে দিলেই, তাহলে স্মারকলিপি গুলি হয়ে যাবে। তাহলে মেমোরেন এই ইউএম এর জায়গায় ইয়ে দিয়ে, তাহলে মেমোরেন্ডা মানে স্মারকলিপি গুলো। রিফারেন্ডাম মানে গণভোট, দেখো এই শব্দটির শেষে ইউএম আছে, দেখে নাও। তাহলে এই শব্দটাকে আমি যখন প্লুরাল করব গণভোটগুলি যখন লিখবো তখন এই ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসিয়ে দেবো। তাহলে রিফারেন্ডা হয়ে যাবে। তাহলে রেফারেন্ডা মানে গণভোটগুলো। ক্যারিকুলাম মানে পাঠ্যক্রম, এটা সিঙ্গুলার শব্দ এবং পাঠ্যসূচি গুলো যখন হবে তখন এই ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসিয়ে দেবো। তাহলে ক্যারিকুলাম, তখন হয়ে যাবে ক্যারিকুলা হয়ে যাবে। তাহলে ক্যারিকুলা মানে পাঠ্যসূচি গুলো। অ্যাডেন্ডাম মানে পরিশিষ্ট, এটাও সিঙ্গুলার শব্দ, তাই এদের শেষে ইউএম আছে। তাহলে এটাকে যখন পরিশিষ্ট গুলো যখন করবো তখন ইউএম এর জায়গায় এ বসাবো। তাহলে তাহলে অ্যাডেন্ডা হয়ে গেল। অ্যাডেন্ডা মানে পরিশিষ্ট গুলা। অ্যালুভিয়াম মানে পলল বা পলি, তাহলে এই শব্দটির শেষে ইউএম আছে, তাহলে এটা সিঙ্গুলার এবং এটাকে প্লুরাল করতে গেলে ইউএম এর জায়গায় একটা ইয়ে বসাবো। তাহলে অ্যালুভিয়া হয়ে গেল। ডাইটাম মানে নীতি বাক্য, তাহলে এটা একটা সিঙ্গুলার বাক্য, হ্যাঁ, এই সিঙ্গুলার শব্দ। এটাকে যখন প্লুরাল করবে অর্থাৎ নীতি বাক্যগুলা মানে অনেকগুলো যখন নীতি বাক্য বোঝাবে তখন এই ডাইটাম মানে ইউএম এর জায়গায় শেষে যে ইউএম এর জায়গায় ইয়ে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, ডাইটা মানে নীতি বাক্যগুলো। এক্সোডিয়াম মানে ভূমিকা, এই শব্দটির শেষেও ইউএম আছে।
তাহলে ভূমিকাগুলো যখন বোঝাবো তখন এই ইউএম এর জায়গায় এ বসাবো, তাহলে এক্সোডিয়া হয়ে যাবে। তাহলে এক্সোডিয়া মানে ভূমিকা। চলো আরো কিছু এক্সাম্পল দেখি। চলো, অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম মানে মৎস্যাধার, মানে অ্যাকোরিয়াম তোমরা জানো কাঁচের একটা মৎস্যাধার যার ভিতর মাছ থাকে। দেখো এই শব্দটির শেষে ইউএম আছে, তাহলে অ্যাকোরিয়াম কথার অর্থ হচ্ছে একটা অ্যাকোরিয়াম। তাহলে অনেকগুলো অ্যাকোরিয়াম যখন বোঝাবো তখন এই সেটা বোঝাতে ইউএম এর জায়গায় আমরা প্লুরাল করবো কেমনভাবে, ইয়ে বসিয়ে। তাহলে তাহলে অ্যাকোরিয়া, অ্যাকোরিয়া মানে অনেকগুলো মৎস্যাধার। আবার ব্যাকটেরিয়াম, এই শব্দটির শেষে ইউএম আছে, এটাকে আমরা যখন প্লুরাল করবো ব্যাকটেরিয়া গুলি, তাহলে কি উচ্চারণ দাঁড়াবে, তাহলে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াম সিঙ্গুলার আর ব্যাকটেরিয়া প্লুরাল। করিজেন্ডাম মানে শুদ্ধিপত্র। তাহলে এই শব্দটির শেষে দেখো ইউএম আছে, তার মানে এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করতে গেলে ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসিয়ে দেবো। তাহলে করিজেন্ডা মানে শুদ্ধিপত্রগুলো, অনেকগুলো শুদ্ধিপত্র। আবার ইরেটাম মানে ছাপার ভুল বা লেখার ভুলকে আমরা ইরেটাম বলি, তাহলে একটা ভুলকে আমরা ইরাটাম বলবো। তাহলে এই শব্দটির শেষেও আমরা ইউএম আছে। তাহলে ছাপার বহু ভুল মানে অনেক ভুল যখন বোঝাবে তাহলে ইরাটা হয়ে যাবে, ইউএম এর জায়গায় ইয়ে দিয়ে দিলাম। তাহলে ইরাটা মানে ছাপার অনেক জায়গায় ভুল করে ফেলেছো। ফোরাম মানে আলোচনা সভা একটা, তাহলে এই শব্দটির শেষে ইউএম আছে, এটাকে যখন প্লুরাল করবে তাহলে ফ্লোরা হয়ে যাবে, FOR, ইউএম এর জায়গায় ইয়ে দিয়ে দিলাম। এনকমিয়াম মানে উচ্চ প্রশংসা করছে, কিন্তু এই শব্দটির শেষে আমরা কি ইউএম আছে, তাহলে এটাকে যখন প্লুরাল করব তাহলে এনকমিয়া হয়ে যাবে, ইউএম এর জায়গায় কমিয়া হয়ে যাবে, ইয়ে উচ্চারণ আসবে। তাহলে এনকমিয়া। এসো কিছু এক্সাম্পল আরো দেখি। চলো, অপটিমাম মানে সর্বানুকূল, মানে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এই শব্দটির শেষে ইউএম আছে, তাহলে এই শব্দটাকে যখন প্লুরাল করব তখন ইউএম এর জায়গায় ইয়ে বসাবো, তাহলে দাঁড়িয়ে গেল অপটিমাম। ওভাম মানে ডিম্বাণু, তাহলে ডিম্বাণুগুলি, দেখো এটার শেষেও ইউএম আছে, তাহলে ওভা, ইউএম এর জায়গায় যা শুধু আমরা ইয়ে লিখে দিই, তাহলে ওভা মানে ডিম্বাণুগুলি। স্পেকট্রাম মানে বর্ণালী, দেখো এই শব্দটির শেষেও ইউএম আছে, তাহলে এটাকে আমরা প্লুরাল করব কিভাবে, স্পেকট্রা হয়ে গেল, অর্থাৎ স্পেকট্রাম থেকে প্লুরালে কি হবে, স্পেকট্রা। স্ট্রেটাম, স্ট্রেটাম মানে হচ্ছে স্তর, স্তর থাকে না, যেমন বায়ুমণ্ডলের স্তর থাকে, সেটাকে আমরা কি বলি, স্ট্রেটাম মানে স্তর। তাহলে স্তর গুলা যখন বা গুলো যখন বোঝাবে তখন এই প্লুরাল করব, তখন এই ইউএম এর জায়গায় এ দেব। তাহলে স্ট্রেটা মানে স্তরগুলি। ক্যান্ডেলাব্রাম মানে ঝাড়বাতি দান, মানে যে ঝাড়বাতিগুলো থাকে তাকে ক্যান্ডেলাব্রাম বলা হয়। তাহলে এটা সিঙ্গুলার শব্দ, তার কারণ এই শব্দটা শেষে ইউএম আছে। তাহলে এটাকে যখন আমি প্লুরাল করবো এই ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসাবো, মানে ঝাড়বাতি দানগুলি। তখন দাঁড়িয়ে যাবে ক্যান্ডেলেব্রা, ক্যান্ডেলেব্রা মানে ঝাড়বাতি দানগুলি, সরি ক্যান্ডেলেব্রা। হ্যাঁ, এক্সাম্পলাম মানে উদাহরণ, দেখো এই শব্দটি শেষে ইউএম আছে, তাহলে এটা সিঙ্গুলার, একটা উদাহরণের কথা বলছি। তাহলে অনেকগুলো উদাহরণ যখন বোঝাবে তখন ইউএম এর জায়গায় জাস্ট একটা ইয়ে বসাবে, তখন এক্সাম্পলা হয়ে যাবে। তাহলে এক্সাম্পলামটা সিঙ্গুলার আর এক্সাম্পলা প্লুরাল। এক্সাম্পলার। এই ছিল আজকের ক্লাস।
ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ক্লাসটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।